আপনার ক্লোজ, আপনিও ওর বিষয়ে কথা বলছেন। তার মা বলছে যে আসলে ওরা মারধর করতো এবং ঘরের শত্রু যেটা আমি যেটা বলবো, তার বন্ধু নাকি তাকে তার মাকে ফোন দিয়ে বলছে যে আপনার মেয়েকে প্রচুর টর্চারিং করে, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। ওর বন্ধু বলতে আমি তোর বন্ধু না, ওর বড় ভাই। ওর বন্ধু যে ছিল সে শত্রুই ছিল। সে ছিল ওই যে চয়ন নামে একটা ছেলে ছিল, ও আসলে আমি জানি না, ও ফোন দিয়ে বলছে। আসলে এই বিষয়টা হচ্ছে আমরা কিন্তু যখন ইকরা যখন কেরানীগঞ্জে আসে, আমি নিজে বলছি যে যখন আমি জানছি বিষয়টা যে তুমি আসছো আবার তো চলে যাবা, চলে গেলে তোমার মা যদি আবার ওর অ্যারেস্ট করে থানায় নেয়, এমনিতেও খুব ঝামেলার মধ্যে আছে, আমরা অনেকেই জানি বাংলাদেশের। তো তখন কিন্তু ইকরা বারবার বলতেছে আমি ভাইয়া আমার বাড়িতে ফিরে যাব না, কারণ আমার মা আমাকে মারবে, আর যদি আমাকে আপনার তাড়াইয়া দেন তাহলে আমার যেদিকে দুই চোখ যায় সেই দিকে আমি চলে যাব। তো যখন এই কথাটা বলছে তখন আমি বলছি যে সাকিব যাচ্ছে এক কাজ করো, ও যে তোর বাসায় যাবে না, এবং আমি নিজে বলছি আমি নিজে দিয়ে আসি যে তোর বাসার ফোন তো আমি দিস, কারণ আমার সাথে তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, এখনও না আগেও ছিল না। তো তখন ও বলে না ভাই আমি যাব না। তো একটা মেয়ে যেতে চাচ্ছে না, তাকে জোর করে যেতে পাঠায়, সে যদি ভুল পথে চলে যায় তার দায়ভার কে নিবে? সেজন্য কিন্তু আমরা এলাকায় রেখেছি, এবং রাখার পরে কিন্তু আমাদের এলাকা, আমার ভাই বেড়াদার এলাকায় তো আছি, আমরা পুলিশটা ডাকছি, কাছের বন্ধু তাদের ডাকছি, কামরুল ভাই তিনি আসছে, আয়শা ওই মেয়ের সাক্ষাৎকার নিছে, স্ট্রং পুলিশ এসে কিন্তু সবগুলা নিচে সাক্ষাৎকার নিছে, ভিডিও করছে। তারপরে কিন্তু পুলিশ বলছে ঠিক আছে তুমি যদি যাইতে না চাও তাহলে এখানে জোরে কিছু। তারপরে একটা দিন পরে দেখলাম যে যখন আমরা একটা ভিডিও করলাম, অনেকে দেখছেন যে বিয়ের সাজে একটা ভিডিও করছিলাম আমরা, সেটা করা হয়েছিল কারণ কি, যাতে করে মানুষ জানুক আসলে বিষয়টা যে জুনিয়র সাকিবের এই সেই বউ যার কারণে ওর জীবনে যে বিকলঙ্গ হয়েছে, তার প্রধান প্রধান আসামি কিন্তু ওই ইকরার মা, এবং যে শিখা ওর সাথে কিন্তু ওদের পরিকল্পনা করে লিঙ্ক ছিল, বিশাল বড় লিঙ্ক ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ক্যামেরায় আমি কিন্তু আনতে বলছি, যেহেতু এটা সবাই জানুক জুনিয়র সাকিবের বউ যে আছে সেটা জানুক। যখন মানুষ জানছে তখন কিন্তু ইকরা বারবার আমরা বলছি তুমি কি থাকবে না চলে যাবা, বারবার বলছে ভাই আমি যাব না, আমি কি যদি তারাই দেন আমি একদিকে চলে যাব। তো এই জন্য কিন্তু আমরা রাখছি। তারপরে যখন ইকরার মা ফোন দিয়েছে, ইকরার মা বলছে ওরে বলছে যে আমার মেয়েরা রাখছোস, আমার মেয়েরা তুই খাওয়াইতে পারবি কিনা, আমার মেয়ে তো হ্যান ত্যান ফ্যান, হ্যাঁ আমার মেয়েরা রাখছোস, আমার মেয়ে যদি কোনো কষ্ট দেয় তোর খবর আছে। এই যে কথাটা বলছে, মানে ওর মেয়ে প্রতিদিনই কথা বলতো, আমি দেখছি প্রতিদিন 2-3 দিন ছিল যে প্রতি রাত্রে ঘন্টায় ঘন্টায় কিন্তু ওর সাথে কথা হইতো, ইকরার সাথে মা কথা বলতো। ইকরার মা কিন্তু ইকরার নিতে চায় নাই, আমরা কিন্তু জোর করে দিচ্ছি। কারণ কি জানেন, ইকরা একটা ছেলে, ওই যে বন্ধু বললো, ওই ছেলেটা যখন ওরে ফুসলাইছে, যে ও আর ফুসলানোর কারণ হচ্ছে ওই ছেলেটাকে ও ম্যানেজারকে বের করে দিচ্ছে, ওর যে বাসা থেকে বের করে দিচ্ছে, একটা জেলাস লাগছে বা হিংসা লাগছে, এই কারণে ওই মেয়েটাকে ব্রেন ওয়াশ করছে। তখন মেয়েটা বলছে যে আমি ও চা খাইতে গেছি একটু, আইসা দেখি মেয়েটাকে রিক্সায় করে যাচ্ছে, একটা একা বের হয়ে গেছে ইকরা, একা বের হয়ে গেছে। মিশা ভাইয়ের আমি চা খাইতে গেছি, ওই ইকরা আমরা হচ্ছে চাটা খাইতে যাই না, আবার ব্যাগে আসছি, ভাই একটু চলেন তো আমার বাসায় যাই। ব্যাগে এসে দেখি ও গলির যে রাস্তাটা না, রাস্তা বের হয়ে রিক্সায় উঠে গেছে, আমিও লাভ দেবো রিক্সায় উঠে আমার দেখে অবাক হয়ে গেছে। মানে না বলে চলে যেতে চেয়েছিল, তোর কোথায় যেত, আমি তো গুম মামলা খাইতাম, গুম খুনের মামলা খাইতাম, ওরা মামায়া মেয়েকে লুকে রাখতো, ও চলে গেল ওর মার কাছে পর্যন্ত চলে গেলে তখন কি হইতো, আমি একটা গুম মামলা খাইতাম যে আমার মেয়েকে কোথায় রাখছি বল। আমি বলতে চাই ইকরা হচ্ছে একটা প্রতিবন্ধী মেয়ে, একেবারে জাস্ট প্রতিবন্ধী মেয়ে, এ যার কাছে যায় তার কথাই বলে। এরে আরো আসলেই ওর আরো মনে হয় আরো জ্ঞান দরকার, নিজের বোঝা দরকার। ও আসলে একটা প্রতিবন্ধী মেয়ে, ওর মা বলছে, আমার কাছে রেকর্ড আছে যে আমার মেয়ে একটা প্রতিবন্ধী, রেকর্ড আছে আমার কাছে, বলছে আমার মেয়ে প্রতিবন্ধী। তো আসলেই প্রতিবন্ধী। আর ওর মা হচ্ছে একটা ক্রিমিনাল, লেডি কিলার বলা হয় যাকে, বলছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে নাকি আমাকে মেরেই ফেলবে। আরেকটা কথা বলি, ইকরা এবং ইকরার মা একদিন তো মাটির তলে যাবেন, আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মিশা কখনো আপনার মেয়েকে মারছে? ইকরা তুমি বলতে পারবা? তোমাকে একটা কথা বলছি আমি, এই যে সোশ্যাল মিডিয়ায় বলছো যে আমরা হ্যান করছি ত্যান করছি, এগুলো আসলে লাভ কি? ভাইরাল হওয়ার জন্য যে করছো সবাই জানে, এখন তো ভাইরাস হয়ে গেছে, এখন কেউ দাম দেয় না ভাই। সবাই কি বলে জানেন,
হ্যাঁ সবাই কি বলে ওই যে মমিসিংহের ভাষা না কি যেন বলে মানে অনেকে দেখি নটি বলে আমি কমেন্ট অপশনে গিয়ে আমি নিজেই অবাক আরে এখন তো বিডির পিছে গুলো যেই বিডি নাকি ওই যে স্যান্ডি সার সাথে চুমাচ্চাটি করে যে নাকি তৃতীয় লিঙ্গ বিডি তার ইন্ডিয়ান। সাথে এগুলা করছো তুমিও তো ভাই পৌঁছে গেছো না আর কিছু আচ্ছা ওকে থ্যাংক ইউ শাকিব, শোনেন